হোপলেস একটা। শোনো বিদ্যুৎ, তোমার জন্য যদি আমাদের কোনো রকম লিগ্যাল হ্যারাসমেন্ট হয়। বিদ্যুতের চক্রান্তে আগুনে বিপদে অনিরুদ্ধ বাণী, পরিবারের সবাইকে বাঁচিয়ে সন্দেহে নাশকতার ইঙ্গিত। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাণী এবং ছোট তানিয়া তাদের শোবার ঘরে কানামাছি খেলছে। ঘরটি চমৎকারভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। খেলার ছলে অনিরুদ্ধ আর বাণী একে অপরের খুব কাছাকাছি চলে আসে। অনিরুদ্ধ বাণীকে প্রিন্সেস বলে ডাকলে তাদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। অনিরুদ্ধ তার মনের কথা বলতে চায়, কিন্তু বাণী তার অতীতের যন্ত্রণার কথা ভেবে নিজেকে গুটিয়ে নেয়। বাণী জানায় বিদ্যুৎ তাকে যেভাবে ঠকিয়েছে তারপর সে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারছে না। অনিরুদ্ধ তাকে কথা দেয় যে সে কোনোদিন বাণীর বিশ্বাস ভাঙবে না এবং তানিয়া ও বাণীকে সবসময় সুখে রাখবে। পরের সিনে দেখানো হয়েছে বাড়ির বাইরে অন্ধকার গলিতে বিদ্যুৎ মিটার বক্সের সাথে কারচুপি করছে। তার সাথে রয়েছে নয়নতারা ও বিনাকি। তারা ষড়যন্ত্র করছে যাতে পুরো বিল্ডিংয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। বিদ্যুতের লক্ষ্য হল বাণীকে শেষ করে দেওয়া। অন্যদিকে মৌলিও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন অনিরুদ্ধের বিপদ হবে এবং তারা উদ্ধারকর্তা হিসেবে সেখানে প্রবেশ করবে। বিদ্যুতের ভুলে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার উপক্রম হয়। এদিকে বাড়ির ভেতরে হঠাৎ ভোল্টেজ ফ্লাকচুয়েশন শুরু হয়। বাণীর ঘরে সাজানো ফুল ও প্রদীপে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। বাণী ও অনিরুদ্ধ আতঙ্কিত হয়ে পড়ে। তারা তানিয়াকে নিয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দেখতে পায় দরজা বাইরে থেকে বন্ধ। অনিরুদ্ধ প্রাণপণে দরজা ধাক্কানোর চেষ্টা করে। ধোঁয়ার কারণে তানিয়া ও বাড়ির বাকি সদস্যরা অসুস্থ বোধ করতে থাকে। অপরদিকে আগুন লাগার খবর পেয়ে বাইরে ভিড় জমে যায়। দমকল বাহিনী খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অনিরুদ্ধ কোনোক্রমে দরজা ভেঙে পরিবারের সবাইকে নিয়ে আগুনের লেলিহান শিখা পেরিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে মৌলিরা হতাশ হয়, কারণ অনিরুদ্ধ অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে। কিন্তু তারা মনে মনে খুশি হয় যে বাণী ও অনিরুদ্ধের ফুলশয্যার রাতটি নষ্ট হয়েছে। দমকল কর্মীরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই পরের দিন সকালে অনিরুদ্ধ আগুনের কারণ নিয়ে পুলিশের সাথে কথা বলে। পুলিশ জানায় প্রাথমিক রিপোর্টে মিটার বক্সের সমস্যা মনে হলেও তারা নাশকতা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এটি শুনে অনিরুদ্ধ চিন্তিত হয়ে পড়ে। এদিকে বাণী ও বান্টি আগুনের পর অগোছালো হয়ে যাওয়া ঘর পরিষ্কার করতে ব্যস্ত থাকে। বাণী তানিয়ার জন্য নুডলস বানাতে গেলে সেখানে কুয়াশা বা কুহুর সাথে তার মজার কথোপকথন হয়, যেখানে দেখা যায় কুয়াশা রান্না করতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছে। ধারাবাহিকের শেষে আমরা দেখতে পাই অনিরুদ্ধ যখন অফিসে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ মৌলি অনেকগুলো বড় বড় কার্টুন নিয়ে হাজির হয়। সে বাড়ির পুড়ে যাওয়া ইলেকট্রনিক জিনিসের বদলে নতুন টিভি, মাইক্রোওয়েভ এবং এসি কিনে এনেছে। মৌলি দেখাতে চায় যে সে অনিরুদ্ধের পরিবারের কত বড় শুভাকাঙ্ক্ষী। তবে বাণী ও সাথীর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট দেখা যায়। আগামী পর্বে আমরা দেখতে পাব বাণী ও অনিরুদ্ধের বাড়িতে মৌলি এসে বাণীকে তাচ্ছিল্য করতে শুরু করে। বাণীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে ঝাড়ু নিয়ে মৌলিকে বাড়ি থেকে বের করে দেওয়ার উপক্রম করে এবং সাফ জানিয়ে দেয় যে তাদের সুখে থাকার জন্য মৌলির কোনো দয়ার প্রয়োজন নেই।